सिलीगुड़ी जलपाईगुड़ी राष्ट्रीय राजमार्ग पर सड़क दुर्घटना में 2 युवकों की मौत, परिवार से मिले विधायक। We are the dreamers, the achievers and the leaders. Come join us today. सिलीगुड़ी जलपाईगुड़ी राष्ट्रीय राजमार्ग पर राधारबाड़ी संलग्न इलाके में सड़क दुर्घटना में 2 युवकों की मौत हो गई है। राजगंज के विधायक खगेश्वर राय आज दोनों मृत युवकों के परिवार वालों से मिलने पहुंचे। ज्ञात हो कि सोमवार रात को 3 युवक काम खत्म कर एक बाइक से घर लौट रहे थे। तभी सिलीगुड़ी जलपाईगुड़ी राष्ट्रीय राजमार्ग पर राधारबाड़ी संलग्न इलाके में बाइक की एक मालवाहक वाहन से टक्कर हो गई, जिससे राजगंज के फाटापुकुर के आश्रम पाड़ा के निवासी ऋषिकेश वर्मन, मृन्मय वर्मन और लक्ष्मण वर्मन नामक 3 युवक गंभीर रूप से घायल हो गए। गंभीर रूप से घायल तीनों लोगों को बरामद कर उत्तरबंग मेडिकल कॉलेज व अस्पताल भेजा गया, जहां चिकित्सकों ने ऋषिकेश और मृन्मय को मृत घोषित कर दिया। घायल युवक का इलाज चल रहा है। दोनों युवकों की मौत से परिजनों का रो रो कर बेहाल हो गया है। घटना की जानकारी मिलने के बाद आज सुबह विधायक खगेश्वर राय दोनों मृत युवकों के परिजनों से मिलने पहुंचे। इसके अलावा उन्होंने घायल लक्ष्मण वर्मन के परिवार से भी मुलाकात की। विधायक के अलावा तृणमूल कांग्रेस के राजगंज ब्लॉक अध्यक्ष अरिंदम बैनर्जी और पानीकोरी ग्राम पंचायत के प्रधान पापिया सरकार भी उपस्थित थी। विधायक खगेश्वर राय ने कहा कि यह बेहद दुखद घटना है। काम से घर जाते समय 2 युवकों की मौत हो गई और एक का इलाज चल रहा है। आज मैं उन युवकों के परिवार से मिलने आया हूँ। কথা যেটা আমি গতকালেই খবরটা পাই তখন প্রায় 10:30 নাগাদ বাজে আর কি, যে আমার বিধানসভা পানিকৌড়ি অঞ্চলে আশ্রমপাড়ায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়। সেটা হচ্ছে রাধাবাড়ি যে বিএসএফ ক্যাম্পটা আছে ওখানে অ্যাক্সিডেন্ট হয়। তো রাত্রিবেলা আমার গাড়ি ছিল না, ড্রাইভার সে ওই জন্য আসতে পারিনি। আজকে সকালেই আসলাম, শুনে দেখলাম আমাদের 2 জন স্পট ডেট হয়েছে। যে বাড়িতে আছি এর নাম হচ্ছে মৃন্ময় বর্মন, আরেকজন হচ্ছে ওর নাম হচ্ছে ঋষিকেশ বর্মন, আরেকজন হচ্ছে খুব সিরিয়াস। ওই বাড়িতে এখন যাব লক্ষণ বর্মন, এবং খোঁজ নিলাম নার্সিংহোমে ভর্তি আছে, মালচক নার্সিংহোমে। ও খুব সিরিয়াস আর কি। সত্যি মর্মান্তিক ঘটনা, মানে কী করে বুঝাবো। তার বাবা আমার সামনেই আছে, মৃন্ময়ের বাবা। যেরকম বাবা থাকতে ছেলেকে চলে গেল অ্যাক্সিডেন্টে, মানে অতীব পরিতাপের দুঃখের বিষয়। কী করে এদেরকে বুঝাবো সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। যেহেতু আমার বিধানসভা, এটা আমার কর্তব্য, যেখানেই যে কোনো গন্ডগোল হোক না কেন আমি যাই, এবং আজকেও খবরটা শোনার সাথে চলে আসে। আমার সঙ্গে আমাদের যেমন ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, এই অঞ্চলের প্রধান আমাদের পাপিয়া সরকার আছে, পঞ্চায়েত সদস্যরা আছে। তাই পরিতাপের বিষয়ে একটু সান্ত্বনা দিলাম ওর বাবাকে। কী করে, সব উপরওয়ালার ব্যাপার। জন্ম মৃত্যু সব উপরওয়ালা, এখন কার কখন মৃত্যু হবে বলা মুশকিল। তাই সান্ত্বনা দিচ্ছি, কি সান্ত্বনা দিব বুঝায় পারতে কীভাবে বুঝাবো আর কি। খুব মর্মান্তিক দুঃখের বিষয় আর কি, যে অল্প বয়সে এটা যেটা শুনলাম, কেবল খালি 19 বছর বয়স। কেবল চাকরিতে ঢুকেছে, কেবল 3 দিন হলো। কেবল কি মর্মান্তিক ঘটনা, কেবল 3 দিন হলো, মানে কি বলবো আর। কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই রাধাবাড়ি এবং শাহ ব্রিজের মাঝখানে। তো আমার জেঠাতো দাদার ছেলে ভাইস্তা আর কি, ও এবং ওর 2 বন্ধু ঋষিকেশ এবং লক্ষণ বর্মন, 3 জনই ফুলবাড়ি থেকে আসতেছিল সম্ভবত সন্ধ্যার দিকে। তো ওরা গাড়ি পিছনে ধাক্কা লাগিয়ে দিয়েছে কি না, এখন না ওরা লাগিয়ে দিয়ে সঠিকটা কেউ বলতে পারছে না। আমি খবর 7টা নাগাদ পাই। পাওয়ার পরেই যখন ওখানে স্পটে যাই, তখন ওখানে প্রচুর লোক ছিল, কিন্তু দেখি ওরা কেউ নাই। ও ততক্ষণে মহারাজাতে নিয়ে গেছে আর কি। তো মহারাজাতে গিয়ে দেখলাম, খুঁজলাম, পেলাম না, কারণ মহারাজাতে কথা কাটিয়ে দিয়েছে, কারণ অলরেডি 2 জন আর ছিল না আর কি, ডেড হয়ে গেছে। এক বাইকেই 3 জন ছিল। আমার ভাইস্তার নাম হচ্ছে মৃন্ময় বর্মন, ওর 2 বন্ধু হচ্ছে ঋষিকেশ বর্মন এবং লক্ষণ বর্মন। ওরা ভাইস্তার এই 5th সেমিস্টার পরীক্ষা দিল, কয়েকদিন আগে শেষ হলো পরীক্ষার মাঝখানে শেষ যেহেতু হলো, ভাবছে একটু কিছু একটা কাজ করবো, পকেট গরম থাকবে, কিন্তু বাড়িতে দরকার ছিল না কাজটা করার আর কি, যা পরিস্থিতি ব্যবস্থা আর কি। ঠিক আছে, ও আগের দিনই জয়েন করেছে ফ্লিপকার্টের কিছু একটা কোম্পানিতে। আমি সঠিক জানি না, ওর বাকি বন্ধুদের কাছে শুনলাম যে ফ্লিপকার্টের কোনো একটা কোম্পানিতে জয়েন করছে আগের দিন। বন্ধু? হ্যাঁ, 3 জনই বন্ধু। ও বাকি 2 জন না, ওই ভাইস্তাটা পড়ে আর কি। লক্ষণের অবস্থা তো আবার পরে মেডিকেল থেকে নার্সিংহোমে আনানো হয়েছে। ঠিক আছে, এখন ও আজকে ওটি আছে আর কি। দেখা যাক, ওটির হয়তো আশা করবো সুস্থ হয়ে উঠুক আর কি। ওর বাবা মা আছে, ওর এক দাদা আছে।